বাসার দিকে যাচ্ছি। পোস্ট অফিসে সবার সাথে কথা বলা হয়ে গেল, আলহামদুলিল্লাহ কালকে থেকে আমার অফিস শুরু হচ্ছে। থেকে বের হইতে আমাদের লেট হয়ে যাবে। যে দেখো ওখানে দাঁড়ায় আছে, কীভাবে দেখছো? এই যে, তাই না আয়শা? বাহিরে বের হব, এর ভিতরে বৃষ্টি চলে আসলো। কি একটা অবস্থা! আয়শা ছাতা নিয়ে আসতেছে। মানে আমি হচ্ছে বের হয়েছিলাম তখন বৃষ্টি পড়তেছিল না, কিন্তু এখন সাথে সাথে কেবল একটু রাস্তা গেছি আর বৃষ্টি পড়তেছে। যাই এখন ছাতা নিয়ে যাব। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমাদের এখানে ওয়েদারটা জানি কেমন, একসময় বৃষ্টি হচ্ছে একসময় বৃষ্টি নাই। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়তেছিল, যে আমি ছাতা নিয়ে আসলাম। তো আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে ব্লগটা শুরু করব। গুড নিউজটা হচ্ছে যে আমি 2024 সালে পোস্ট অফিসে একটা নিয়োগ পাই। তো সেই নিয়োগটা হচ্ছে গিয়ে মানে রাজনৈতিক এবং দেশের বিভিন্ন প্রেক্ষাপট ভেবে চিনতে সব কিছু মিলে আমাদের নিয়োগটা স্থগিত রাখা হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সেইটা আবার নতুন করে শুরু হচ্ছে। তো আমি এই জন্য পোস্ট অফিসেই যাচ্ছি আমাদের পোস্টমাস্টারের সাথে দেখা করতে, যেহেতু আমাদের কাজগুলো একটু একটু করে শুরু হচ্ছে। তো সেই জন্যই যাওয়া আর কি। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, আমি তো সব জায়গায় মানে সব গলিতে পানি দেখতেছি। তো আসলে যাব কিভাবে বুঝতে পারতেছি না, সামনে মনে হয় আরও পানি আছে, দেখা যাক। অনেক খুশি যে এতদিন পর অ্যাটলিস্ট আমাদের যে কষ্ট, আসলে একটা চাকরি পাওয়া খুব কষ্ট। যারা চাকরির জন্য চেষ্টা করে তারাই বুঝে যে ছোট ছোট থেকে একটা চাকরি পাওয়া কতটা কঠিন। তো চাকরি পাওয়ার পরে আবার বসে থাকা, এটা আসলে আরও বেশি কষ্টের। তো ওই কষ্টের জায়গা থেকে যখন জিনিসটা শুরু হচ্ছে তখন আসলেও ভালো লাগায়, মানে ভালো লাগারই কথা। সো অবস্থা সব জায়গায় কত পানি। এটা তো আমাদের বাসার রাস্তা না, আমাদের মেইন রোড দিয়ে গেলে একটু লেট হয়, আর যদি এই গলি দিয়ে যায় তাহলে একটু শর্টকাট হয়। কিন্তু এই গলিতে একটু বৃষ্টি হলে যে এমন পানি বেঁধে যায়, রাস্তাটাই পানি। মানে কেমনে যাব, পা ভিজে যায় কিনা আমি তাই ভাবতেছি। বৃষ্টি আবার শুরু হয়ে গেল আর আমার পায়ের অবস্থা শেষ, পা মেখে মানে যেইটার ভয় করতেছিলাম সেইটাই হইলো। আগে আমি যখন ভিডিও করছিলাম তখনও কিন্তু বৃষ্টি ছিল না, আবার বৃষ্টি আসলো। মানে কি একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম। আমার সাথে এমনই হয় সব সময়, আমার লাইফের মানে ভালো দিনগুলোতে বৃষ্টি হবেই। আমার বিয়েতেও এমন হয়েছিল যে অনেক বৃষ্টি হচ্ছিল। তো আজকে একটা গুড নিউজ পাইলাম, তো দেখো এই দিনও বৃষ্টি হচ্ছে। মানে এটা মাস্ট যে আমার লাইফের ভালো দিনগুলোতে বৃষ্টি হবে। বৃষ্টিতে ভিজে খেলছে আর আমি বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করতেছি। ফোঁটাগুলো অনেক বড় বড়, আমার জামার নিচে অলরেডি মেখে টেকে শেষ। কারণ আমার এক হাতে ফোন, এক হাতে ছাতা, আবার ব্যাগ। মানে আমি যাচ্ছি একটা অফিসে পোস্টমাস্টারের সাথে দেখা করতে, আর আমার ড্রেসের অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। আমি ধোয়া একটা সুন্দর আয়রন করা ড্রেস পরে আসলাম, আর এখন দেখো অবস্থা। তো আমার পা মেখে, জুতা মেখে কি অবস্থা, সব কিছু মাখা। এই যে জুতার অবস্থা। আমি এখন হাইওয়েতে চলে আসলাম, বৃষ্টি একটু একটু থামতেছে। মানে ওয়েদার কখন কি হচ্ছে বোঝা যাচ্ছে না, বাট আমার জন্য এটাই ভালো যে বৃষ্টিটা থেমে যাক, না ছাড়া আমার গা হাত পা আরও মেখে যাবে। রিক্সায় উঠলাম, কারণ রিক্সায় না উঠলে হচ্ছে গিয়ে কাপড় চোপড় নোংরা হয়ে যাবে, ভিজে যাবে, এই জন্য আর কি। সবাইকে আজকে আমি আমার স্কুল দেখাবো। আমার স্কুলে যখন আমি হারপাওয়ারে চাকরি করতাম, হারপাওয়ার প্রজেক্টে, তখন আমাদের স্কুলের ট্রেনিং মানে কম্পিউটার ল্যাবে আমি ক্লাস করাইছি। তো এটা আমার জন্য খুব বড় একটা জিনিস ছিল যে আমি আমার স্কুলেরই মানে স্কুলেরই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করাইছি। তো খুব ভালো লাগছিলো জিনিসটা। আচ্ছা, আমাদের স্কুলের পিছনের সাইডে, স্কুলের সাথে আসলে আমাদের কত যে স্মৃতি জড়ানো। তো এটা আমাদের স্কুল, এইটা আমরা ওই রুমে ক্লাস করতাম। সব কিছুই আছে, এখন শুধু আমরা নাই। তো আমাদের স্কুলের গেট হচ্ছে আমাদের পোস্ট অফিস। এটাই আমার কিছুদিন পর থেকে কর্মস্থল হবে ইনশাল্লাহ। আমি এখন আছি আমাদের বাজারের সামনে। তো আমি সবসময় বাসায় যাওয়ার শর্টকাট একটা রাস্তা খুঁজি, তো এটা আমার বাসায় যাওয়ার আর একটা শর্টকাট রাস্তা হচ্ছে গোবিন্দগঞ্জ হাই স্কুল। এখানকার ওই জায়গার ল্যাবটা, ওইটাতে আমি ক্লাস নিতাম। তো আজকে দেখে মনে পড়ে গেল, আমার এখনও ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, কারণ ওই জায়গার ল্যাবের ওয়াইফাইয়ের সাথে আমার ফোন কানেক্ট করা ছিল। তো
বেসিক্যালি আমাদের দুইটা ভ্যানু ছিল, একটা হাই স্কুল আর একটা গার্লস স্কুল। হাই স্কুলের এই শেখ রাসেল ল্যাবে আমি ক্লাস নিতাম, তো আজকে দেখে মনে পড়ে গেল। এখন বাসার দিকে যাচ্ছি, পোস্ট অফিসে সবার সাথে কথা বলা হয়ে গেল। আলহামদুলিল্লাহ কালকে থেকে আমার অফিস শুরু হচ্ছে। তো অল্প পরিসরে হলেও শুরু হচ্ছে, যে জিনিসটা আসলে হবে কি না তার সম্ভাবনা ছিল না, সেই জিনিসটা যখন শুরু হচ্ছে তো অবশ্যই এটা একটা গুড নিবার। দোকানে যাব, আমাদের দোকান থেকে একটু ঘুরে আসি, দেখা করে আসি বাবার সাথে, তো ওখানেই যাচ্ছি। তোমাদের একটা জিনিস দেখায়, আমি মাত্র হচ্ছে আমাদের কম্পিউটারের যে দোকান আছে সেখানে এসে পৌঁছালাম। তো এসে দেখি আমার বাবা অলরেডি এতগুলো মানে চাকরির দরখাস্ত করে রাখছে, যেগুলো আমি জমা দিতে যাব, ঠিক আছে। তো দেখো মানে কি একটা অবস্থায়, যে আমার হাতে যে ফর্মগুলো দেখছো ওই সবগুলোতে একটা একটা জায়গার দরখাস্ত। তো যাই হোক, মানে আমি মানে সবাই আমার জন্য একটু দোয়া করো যেন আমি একটা জায়গায় সেটেল হইতে পারি। প্রথমত চাকরি ছেড়ে দিয়ে একটা ভুল করছি, মানে এটা আসলে সবাই আমাকে এখন বকাবকি করে যে কিসের জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি এই জন্য। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, সেটা নিয়ে আর বলার কিছু নাই। কিন্তু এখন আর কি চেষ্টা করছি, সবাই আমার জন্য দোয়া করো। পোস্ট অফিসে বসবো কালকে থেকে ইনশাল্লাহ, আর ওইটার পাশাপাশি আরও চাকরি খোঁজার চেষ্টা করছি। তো দেখা যাক কি হয়। বিশ্বাস করেন এখন চাকরি পাওয়া যে লেভেলের কঠিন কাজ হয়ে গেছে, মানে আপনি যতই পড়ালেখা করেন চাকরির জন্য আপনার আলাদা পড়ালেখা করতে হবে। আর একটা পদের এগেনস্টে এত বেশি ক্যান্ডিডেট। আমি জেলা প্রশাসকের কার্যালয়ে পরীক্ষা দিয়ে আসলাম, তো সেখানে আমি যতটুকু পরীক্ষা দিছি তার ভিতরে সব কিছু মিলে আমি 7 মার্কস, একটা ম্যাথ ছিল যেটা আমি হচ্ছে করতে পারি নাই 5 মার্কের, আর 2 মার্কস সাধারণ জ্ঞান আমার ভুল হয়েছিল। আমি বাসায় এসে কোয়েশ্চেনটা দেখছি, তো তারপরেও আমি সেখানে মানে ওয়েটিং কেন কোনো লিস্টেই নাই, মানে সব কিছু মিলেই মানে এত বেশি কঠিন হয়ে গেছে। তো যাই হোক, চেষ্টা করছি, দেখা যাক, কোথাও না কোথাও তো ইনশাল্লাহ হবেই চেষ্টা করলে। আর ভাগ্যে থাকতে হবে অবশ্যই। তো ভাগ্য, তারপরে হচ্ছে চেষ্টা, সব কিছু মিলে যদি হয় তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন অনেক ভালো জায়গায় যাওয়া যাবে। এখানে রিপন ভাইয়ের ভিডিও দেখতেছি। রিপন ভাই আমার ভিডিওটা জীবনে দেখবেন কিনা ভাই, কিন্তু এটাই বাস্তবতা, আপনি একদিন না একদিন আমার ভিডিও দেখবেন। আই লাভ ইউ। জন্য আমি সেন্টার ফুড নিয়ে নিলাম। হচ্ছে সেন্টার ফুড খুব পছন্দ করে, অন্য কোনো কিছু খাবারের থেকে যদি ওকে সেন্টার ফুড দেওয়া হয় তাইলে ও বেশি খুশি হয়, তো ওই জন্য ওর জন্য নিলাম। আমি এখন বাসায় প্রায় চলে আসছি, আর একটু পর বাসায় পৌঁছে যাব, গিয়ে নামাজ পড়বো। বাবার জন্য ওয়েট করলাম না, কারণ ওয়েট করলে হচ্ছে আমার আসরের নামাজটা কাজা হয়ে যেত। তো বাসায় গিয়ে আগে নামাজ পড়বো। ধরো, তোমার জন্য। খুশি হয়েছো? ঘুম থেকে উঠলা নাকি? হ্যাঁ, ঘুম থেকে উঠলা? খুশি হয়েছে তো? কই খুশি হয়েছে? বাসায় আসলাম, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নামাজ পড়বো। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই আমার পেজটা ফলো করে দিও, আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। আল্লাহ হাফেজ।